বৎসর আসে বৎসর যায়, দুঃখ আর দূর হয় না। চারদিকে অভাব অনাটন। যাদের সাথে পরিচয় তাদের বেশিরভাগই দেখি মাসে 10,000 থেকে 50,000 টাকা আয়, কিছুই থাকে না। মাসের শেষে বাজার করার পয়সা নেই, ছেলে মেয়ের টিউশনি দেবার টাকা নেই। এই দুঃখ আর কবে দূর হবে? ঋণ ঋণ ধারের জালে আটকে আছে সবাই। ইএমআইয়ের দুঃস্বপ্ন দেখছে, লোনের কিস্তি দিতে হবে। কেউ ব্যাংকে, ফিনান্সিয়াল কোম্পানিতে ইএমআই, আরও গরিব যারা তারা ওই মাইক্রো ফাইন্যান্সের বন্ধনের মতো সংস্থার কাছ থেকে ঋণ নিচ্ছে, ঋণ শোধ করছে, আবার ঋণ নিচ্ছে। এ এক বিষাক্ত চক্র, এর থেকে মুক্তি নেই। জীবনটা কি এভাবেই সারা জীবন চলবে? এ তো হতে পারে না। কেন এরকম হচ্ছে? আমাদের কি অভাব দূর হবে না? সারা জীবন ওই দুঃস্বপ্নের ভিতর থাকতে হবে? এর কি কোনো প্রতিকার নেই? আমি বলছি প্রতিকার আছে। আপনার অভাব দূর হবে। আপনাকে আমি কোটিপতি করে দেব না, আপনি আম্বানি আদানি হবেন না, কিন্তু সঠিক পরিকল্পনা থাকলে, একটা আর্থিক পরিকল্পনা করতে হবে। তাহলে এই 2025-ই আপনি সফলতার মুখ দেখতে পাবেন। প্রথম 3টে কাজ আমি সবাইকে করতে বলেছিলাম, আশা করি আমার বন্ধুরা বেশিরভাগ তাই করেছেন। এক হচ্ছে, যাই আয় করুন 6 মাসের একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে। আপনার সংসার চালানোর জন্যে সে 10,000 হোক, 20,000 হোক, 5,000, যাই মাসে খরচ হোক, সেই টাকাটা 6 মাসের একটা পুঁজি তৈরি করতে হবে। এটাকে আমরা বলছি এমার্জেন্সি ফান্ড। তার কারণ মানুষের জীবনে কখন কি দুর্বিপাক আসবে কোনো প্রেডিকশান করা সম্ভব না, অনিশ্চিত সব কিছু। তাই সেই ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্যে অন্তত 6 মাসে যে খরচ হয় তার 6 মাসের একটা ফান্ড আপনাকে তৈরি করতে হবে। যদি আপনার মাসে 10,000 টাকা খরচ হয়, তাহলে অন্তত 60,000 টাকার একটা লিকুইড ফান্ড আপনাকে তৈরি করে রাখতে হবে। 1 নম্বর। 2 নম্বর, আপনি পরিবারের একমাত্র প্রধান আয়ের উৎস, আপনার উপর পুরো পরিবার নির্ভরশীল। তাহলে আপনার জীবনের দাম খুব বেশি। আপনার যদি ভগবান না করুন কিছু একটা অঘটন ঘটে যায়, তাহলে আপনার প্রিয়জনদের কিভাবে রক্ষা করবেন? ওই 2 লাখ 1 লাখ টাকার খরপোশ দিয়ে, ইন্স্যুরেন্স দিয়ে কি আপনার চলবে? 5 লাখ 10 লাখ টাকায় কত ইন্টারেস্ট হবে মাসে? তাহলে আপনাকে 2 নম্বর কাজ করতে হবে, লাইফ ইন্স্যুরেন্স করতে হবে। সেই লাইফ ইন্স্যুরেন্সটা কিন্তু টার্ম লাইফ ইন্স্যুরেন্স। ওই মানি ব্যাগ, এন্ডোমেন্ট পলিসি নামে যেগুলো বাজারে বেশিরভাগ বিক্রি হয়, বেশিরভাগ ইন্স্যুরেন্স এজেন্টরা যেগুলো বিক্রি করে, ডাবল বেনিফিট, ট্রিপল বেনিফিট, হোল লাইফ পলিসি, মার্কেট লিঙ্কড লাইফ ইন্স্যুরেন্স, এসবে একেবারে যাবেন না। ইনভেস্টমেন্ট লিঙ্ক কোনো লাইফ ইন্স্যুরেন্স নেবেন না। প্লেন টার্ম লাইফ ইন্স্যুরেন্স, যার 1 কোটি টাকা
ইন্স্যুরেন্স করলে 500 থেকে 1000 টাকার ভিতর মাসিক প্রিমিয়ামে আপনার চলে যাবে। আপনার আয় অনুযায়ী অন্তত আপনার বাৎসরিক যা আয় তার 15 থেকে 20 গুণ যেন আপনার ইন্স্যুরেন্স ভ্যালুটা হয়, যে আপনি মরলে আপনার বছরে যা আয় তার 15 থেকে 20 গুণ যাতে বিমার টাকা পান, সেই ব্যবস্থাটা আপনি পরিবারের জন্য করে যাবেন। তা আমি আজকে আছি, এই কথা বলতে বলতেই তো আমি শেষ হয়ে যেতে পারি। প্রত্যেকের জীবনে তাই, দুর্ঘটনা, দুর্বিপাক, প্রাকৃতিক দুর্যোগ, কখন কে কোথায়, হার্ট অ্যাটাকের কোনো এখন বয়স নেই, স্ট্রোকের কোনো বয়স নেই, কোন অসুখে কার কি কবে কি হবে। অতএব আপনার প্রিয়জনরা যাতে রাস্তায় ভিক্ষে করতে বেরোতে না হয়, তার জন্যে এমন একটা টাকা রেখে যাবেন যেটা আজকেও যেভাবে সংসার চলছে ঠিক সেভাবে আগামী দিন আপনি না থাকলেও সেভাবে সংসার চলবে। আজকে যদি আপনার 10,000-এ সংসার চলে, যাতে আপনার মৃত্যুর পরেও আপনার প্রিয়জনরা এই 10,000-এর হিসেবে সংসার চালাতে পারে, এই রকম একটা ইন্স্যুরেন্স করতে হবে। যে টাকাটা পাবো সেটা ব্যাংকে রেখে আজকে আমার সংসার খরচ যা, সেটা যাতে আমি আগামী দিন পাই। যার 50,000 টাকা মাসে খরচ হয় সে সেইভাবেই করবে ইন্স্যুরেন্স। এর প্রিমিয়াম খুব কম, একেবারে চিন্তা করতে হবে না, আপনার সামর্থ্যের ভিতর। এটা ইন্স্যুরেন্স এজেন্ট আপনাকে কখনো বলবে না, তার কারণ এর কমিশন ওরা খুব কম পায়, তাই এটা ওরা বলবে না। 3 নম্বর কাজ, অসুখ বিসুখে বাড়ির সোনার গহনা বইয়ের বেচে দিতে হচ্ছে, বাড়িতে একটু জমি থাকলে সেটা বেচে দিতে হচ্ছে। হঠাৎ অসুখ বিসুখ, হসপিটালে গেলেই 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা বিল, কি করে আটকাবেন? 3 নম্বর হচ্ছে স্বাস্থ্য বিমা করতে হবে, যে বিমাতে হসপিটালে ভর্তি হলে আপনাকে নগদ টাকা দিতে হবে না, শুধু এই কার্ডটা দেখালেই আপনাকে ভর্তি করে নেবে এবং ইন্স্যুরেন্স কোম্পানির থেকে তারাই টাকা নেওয়ার ব্যবস্থা করে নেবে। এই 3টে কাজ করার পরে এবার আপনার আর্থিক পরিকল্পনা করবেন। যতক্ষণ না এই 3টে কাজ আপনি কমপ্লিট করছেন, আপনার কোনো আর্থিক পরিকল্পনা কোনোভাবেই কাজে লাগবে না। এবার কয়েকটা ছোটোখাটো বিষয় আজকে আলোচনা করব। প্রথম হচ্ছে, আপনার যা আয় তার থেকে যেটা খরচ সেটা বাদ দিয়ে যেটা থাকলো সেটা হচ্ছে সেভিংস। আপনাকে অল্প বয়স থেকে 20-25 বছর বয়স থেকেই সেভিংস এবং ইনভেস্টমেন্ট দুটোই করতে হবে। এই দুটো যদি অল্প বয়স থেকে করতে পারেন, সেভিংস হ্যাবিটটা তৈরি করতে পারেন এবং সেটাকে সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন, তাহলে আপনার ভবিষ্যতের কথা আগামী দিন ভাবতে হবে না। 2 নম্বর বলবো আজকে, যে লোককে দেখাবেন না, প্রতিবেশী, বন্ধুবান্ধব, সহকর্মী এটা কিনেছে আমাকেও কিনতে হবে, ও এটা কিনেছে আমাকেই কিনতে হবে, শো অফ করবেন না। লোক দেখানো খরচ, যেগুলো লাক্সারিয়াস গুডস, সেগুলো কেনার দিকে ঝুঁকবেন না। প্রথমে আগে নিজেকে পায়ের তলার মাটি শক্ত করুন, অর্থনৈতিকভাবে আপনি দৃঢ় হন, তারপরে শৌখিন জিনিস কিনবেন। আর একটা, যে এই যে আপনি ইনভেস্টমেন্ট করছেন, এই ইনভেস্টমেন্টটা এমনভাবে লং পিরিয়ডের জন্য করতে হবে যেন আপনার, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের একটা, বিশেষত ভারতীয়দের, বাঙালিদের, আমাদের স্বাস্থ্য যা, তাতে আমাদের একটা নির্দিষ্ট বয়সের পরে কর্মক্ষমতা কমে যায়। তখন আমি কার উপর ভরসা করব? সরকারের কোনো সেরকম পরিকল্পনা নেই,
আপনাকে দেখভাল করবার জন্যে বৃদ্ধ বয়সে। আর ভগবান, আল্লাহ, ওরা আমাদের দেখে না, ওরা আমাদের দেখার জন্য নেই। তাহলে নিজের ব্যবস্থা নিজেকে করতে হবে। ছেলের উপর নির্ভর করব না, মেয়ের উপর নির্ভর করব না, কারোর উপর নির্ভর করব না। আমি অল্প বয়স থেকে এমন ইনভেস্টমেন্ট করব, যে ইনভেস্টমেন্টটা আমার 60 বছর কি 65 বছর পরে যে ফান্ডটা তৈরি হবে, সেই ফান্ডটা ব্যাংকে ইন্টারেস্টে রেখে আমার আজকে যেভাবে জীবনযাপন করছি, এই জীবনযাপনটাই আমি করতে পারব। সেই পরিকল্পনাটা আপনাকে করতে হবে। মোটামুটি এই কয়েকটি কথা যদি আপনারা বৎসরের শুরুতে মনে রাখেন, তাহলে দেখবেন আপনার অর্থনৈতিক অবস্থাটা এবার পরিবর্তন হচ্ছে। যে দুঃখ দারিদ্র্যের ভিতর আপনি রয়েছেন, হতাশার ভিতর রয়েছেন, যে আপনার কিছুই হলো না, জীবন ব্যর্থ হয়ে গেল, আমি বলছি হয়নি, এখনও সময় আছে। একটু শৃঙ্খলা, অর্থনৈতিক শৃঙ্খলা দরকার। বিশেষত আপনার খরচের উপরে আপনার একটা ক্যাশ ফ্লো তৈরি করতে হবে, যে আমার ইনকাম এই, আমার কোথায় কোথায় খরচ হচ্ছে, কোন খরচগুলো কাটেল করা সম্ভব। অপ্রয়োজনীয় খরচগুলো যদি আমি কাটেল করে দিই, তাহলে আমার কি হবে? আপনি দিনে 50 টাকার বিড়ি, সিগারেট, পান মশলা ইত্যাদি খান। আপনি এই 50 টাকাকে যদি খরচটা বন্ধ করতে পারেন, এবং এই 50 টাকা রোজ, মানে মাসে 1500 টাকা, এই 1500 টাকা মাসে যদি আপনি সঞ্চয় করতে পারেন, একটা লং টার্ম মিউচুয়াল ফান্ডে টাকাটা রাখতে পারেন, তাহলে 30-40 বছর বাদে আপনি কোটি টাকার বেশি পেয়ে যাবেন। মাত্র 50 টাকা দিনে খরচ আপনি বন্ধ করলেন। এই পরিকল্পনাটা, আপনার ক্যাশ ফ্লোটা দেখবেন, অনেক খরচ আছে যেগুলো না করলেই হয়। হঠাৎ বেড়াতে যাওয়া, হঠাৎ বাইরে খাওয়া, হঠাৎ দামি জিনিস কেনার শখ, এই শখগুলোকে কন্ট্রোল করুন। তাহলে আপনারা বলবেন, তাহলে আমি বুড়ো হয়ে যাব, কোনো শখ পালন করব না। অবশ্যই সময় চলে গেলে সেই সময় আর ফিরে আসবে না। আজকে 30-40 বছর বয়সে আপনি যে চপ কাটলেট খেতে পারবেন, সেটা 60-70 বছরে আপনার হজম হবে না। অতএব শখ আপনি করুন, সেটাকে রেস্ট্রিক্ট করে, সেটাকে কন্ট্রোল করে কতটা কমে করা যায় সেটা দেখুন। আশা করি আমার এই পার্সোনাল ফাইন্যান্সের উপর ভিডিওগুলো আপনাদের কাজে লাগছে, আপনাদের উপকারে লাগছে। যদি আপনাদের উপকারে লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনারা লাইক করুন এবং শেয়ার করুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আনন্দই হচ্ছে ঈশ্বর, আনন্দই হচ্ছে আল্লাহ।